বাসায় যখন ভালো কিছু খাওয়ার থাকে তখন গরম আর ঠান্ডা মন কি মানে। আজকে চলুন দারুণ ধরনের একটা রেসিপি হয়ে যায়। আপনারা অনেকে জানেন আমার মা বাসায় পালিত কিছু হাঁস মুরগি আমাদের জন্য দিচ্ছে, তার মধ্যে হাঁস, সাথে হাঁসের ডিম। যাই হোক, এখানে রান্নাটা খুব দ্রুত করবো, যার কারণে আমার হাজব্যান্ড আমাকে একটু সহযোগিতা করতেছে। আমি এখানে চুলায় তেল বসিয়ে দিলাম। তেলে প্রতিদিনের মতো গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি আপনাকে দেখাইলাম না অফ স্ক্রিনে, কিন্তু 3টা বড় বড় পেঁয়াজ, বড় একটা রসুন এবং 4টা কাঁচামরিচ আমি এখানে ব্লেন্ডার করে নিলাম এবং তেলের মধ্যে দিয়ে এখানে আমি কিন্তু 2 চামচ, বড় বড় 2 চামচ করে কিন্তু আমি আদা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে একটি বাটিতে আমি নিয়ে নিব স্বাদ মতো লবণ, সাথে সব ধরনের গরম মশলা। হাঁসের মাংস রান্না করার জন্য কিন্তু সব ধরনের গরম মশলা লাগে। এখানে যত ধরনের প্রায় 8-10 রকমের গরম মশলা আমি দিয়ে দিছি। সাথে 2 চামচ মরিচের গুঁড়া এবং 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা অনেকেই আসলে হয়তো জানেন, অবগত আছেন যে হাঁসে একটু মরিচ লাগে। মরিচ ছাড়া আসলে খাওয়া যায় না, যেহেতু আমি মরিচ কম খাই, তারপরে একটু মরিচ এখানে বাড়িয়ে দিলাম। সবগুলোকে আমি মিক্স করে কিছুক্ষণ রেখে দিছি। কিছুক্ষণ রাখার পর আমি এখানে, আপনার হাতে সময় না থাকলে না রাখলেও চলে, সবগুলো উপকরণকে দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে, আধা কাপ পানি দিয়ে এখানে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে এই যে দেখেন তেলটা উপরে উঠে আসে, তখন আমি এখানে এই যে কেটে ধুয়ে রাখা, আমার হাজব্যান্ড কাটে দিছে, আমি কাটাগুলো একদম মানে ছোট ছোট করে হাঁসের মাংস কাটলে খুব খেতে মজা। দেখেন মানে খুব বেশি চর্বি হয়েছে এবং হাঁসের মাংস চামড়াগুলো খুব মোটা মোটা। যেহেতু এটা আমার মা ঘরে পালন করছে এবং একবারে নিউ হাঁস, নতুন হাঁস ঘরে ছোট থেকে পালন করছে, আমার মা আমাদের জন্য আমাদের দিছে। আমি এখানে অর্ধেক মাংস দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব, যাতে আমার নিচে মশলাটা না লেগে যায়। ওই জন্য অর্ধেক মাংস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবং বাকি অর্ধেক মাংস দিয়ে আমি এখানে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এমনভাবে নাড়বো যাতে সব মশলাগুলো এখানে মাংসের গায়ে লেগে যায়। সব ধরনের মশলাগুলো মাংসের গায়ে যখন লেগে যাবে, ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে এখান থেকে যে পানিটা বের হবে, ওই পানিটা দিয়ে আমি রান্নাটা সম্পন্ন করব কিন্তু আজকে। এই যে আপনারা দেখতেছেন, ঢাকনাটা উল্টে দেখার পর দেখছেন কি পরিমাণ পানি এখানে বের হয়ে আসছে। এটা সম্পূর্ণ হাঁসের গায়ের পানি। এটা পানিটা বের হয়ে আসার পর আরও কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ না পানিটা টেনে যায়, ভালোভাবে কষিয়ে। যেটাকে আমি সবসময় একটা কথা বলি, রান্না এমন একটা জিনিস যেটা একটা শিল্প, আপনার হাতের শিল্প। এটাকে যত বেশি ধৈর্য সহকারে আপনি ভালোভাবে খুব ধৈর্য সহিত রান্না করতে পারবেন, ততই এটা খেতে ভালো। বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিলাম। কষানোর পর দেখেন এখানে পানিটা টেনে গেছে। এখন আরও কিছুক্ষণ ভালোভাবে রান্না করার জন্য বা মাংসটা সফট হয়ে যাওয়ার জন্য আমি এখানে বেশ কিছু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর দেখেন লাস্ট লুকটা, পানিটা টেনে একবারে কষে লাল লাল হয়ে গেছে। জাস্ট এটা পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথে খুব ইজিলি খাওয়া যাবে। এটা দেখতে যেমন, খেতেও ভীষণ মজা।